বন্ধুরা, টেলারিং এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব শার্টের কলার কিভাবে সেলাই করতে হয়। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে শার্ট কলার তৈরি করতে হয়। তো বন্ধুরা, প্রথমত এই যে শার্টের কলারের সাথে এই যে নিচে একটা অংশ থাকে ব্যান্ড। তো এই ব্যান্ডটাকে আমি নিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড সাইড থেকে যে কাপড়টাকে হ্যাম সেলাই দিয়ে নেবো আগে। এবং এই হ্যাম সেলাইটা 1 ফিট পরিমাণ চওড়া হবে। ফিট বলতে বন্ধুরা মেশিনের যে ফিটটা আছে ওই ফিটের চওড়া অনুযায়ী 1 ফিট পরিমাণ এটাকে সেলাই করে দিতে হবে। তো বন্ধুরা, এক মাথা থেকে ও মাথা পর্যন্ত এভাবে সেলাই করে দিবেন। এবং সেলাই করে দেওয়ার পরে এই যে সাইডে যে বাড়তি অ্যালাউন্সটুকু দেখতে পাচ্ছেন, এই অ্যালাউন্সটুকু কেটে ফেলতে হবে। তো দেখলেন বন্ধুরা, আমি সেলাই করার পরে এই যে বাড়তি অ্যালাউন্সটুকু কেটে নিয়েছি। এখন আমার এই যে কলারটা সেলাই করতে হবে। তো বন্ধুরা, এই যে কলারটা এভাবে নেওয়ার পরে এই যে কলারটাকে একটা কাপড়ের উপর রেখে কলারের মাপ অনুযায়ী আর একটা কাপড় কেটে নেবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন কলারের চারিপাশে যেন কাপড়ের অ্যালাউন্স থাকে, অন্তত মিনিমাম হাফ ইঞ্চি যেন অ্যালাউন্স থাকে। তো দেখেন আমার যেহেতু অ্যাভেলেবেল কাপড় আছে, তো তার জন্য আমি একটু বেশি করে কেটে নিচ্ছি এবং এটা সেলাই করার পরে আমি এখান থেকে সেটে ফেলবো। তো এই যে দেখেন বন্ধুরা, একবারে পেস্টিংয়ের সাইড থেকে এভাবে প্রথমত সেলাই করে আসতে হবে। তো বন্ধুরা, এই যে একবারে এই কর্নারে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একবারে এই যে কর্নারে আসার পরে এখানে একটা সুতা লাগাতে হবে। যেন বন্ধুরা কর্নারটা উল্টানোর সময় যেন ওই কলারের যে কোনাটা আছে ওটা যেন সুন্দরভাবে বের হয়। তো এই যে একটা সুতা দিয়ে আটকিয়ে দিয়ে এখান থেকে একটা এই যে একটা ফুট সেলাই দিয়ে তারপর হচ্ছে সুতাটাকে এভাবে আটকায়ে এটার ভিতর দিয়ে দিতে হবে। এই যে দেখেন বন্ধুরা, দুটি কলারের মাঝখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে একইভাবে এই ফিউজিংয়ের চারিপাশে দিয়ে সেলাই করে আসতে হবে। তো বন্ধুরা, সেম একইভাবে এই কর্নারে এসেও এইখানে একটা সুতা লাগাতে হবে। তো বন্ধুরা দেখেন, এই যে আমি এই সাইডেও কিন্তু সুতাটা লাগাই দিলাম। সুতাটা লাগাই দেওয়ার পরে একটা সেলাই দিয়ে তারপর হচ্ছে সুতাটাকে উল্টায় ভিতরে দিয়ে দিলাম। এবং এই যে বন্ধুরা, এই যে আউট সাইডে যে ফিউজিংটা আছে এটার সাইড দিয়ে এই সাইডেও সেলাই করে লাগাই দিলাম। তো বন্ধুরা, সেলাই করে দেওয়া শেষ। তো এখন বন্ধুরা, সেলাইয়ের চারিপাশ দিয়ে আমি হাফ ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে কাপড়টি কেটে ফেলবো। বাড়তি যে কাপড়টুকু আছে ওটা কেটে ফেলবো। তো বন্ধুরা, আমার বাড়তি কাপড়টুকু কেটে নেওয়া শেষ। এখন আমি কলারটিকে উল্টায় নেব। কলারটি উল্টায় নিলে দেখবেন বন্ধুরা আমার কলারটি তৈরি হয়ে গেছে। তো এই যে দেখেন, এই দুইটাকে ধরে এই যেভাবে কলারটাকে উল্টায় নিতে হবে। তো বন্ধু, উল্টায় নেওয়ার পরে যে সুতাটি লাগাইছিলাম দেখতে পাচ্ছেন, সুতাটি টান দিলে যে দেখেন কলারের যে মাথাটা আছে সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে। তো একইভাবে ওই সাইডটাও উল্টায় এভাবে কলারের মাথাটা বের করে যখন সুতা ধরে টান দিলেই বন্ধুরা মাথাটা বের হয়ে আসবে। তো এই যে দেখেন এখানে উল্টা নিলাম, উল্টা নেওয়ার পরে এই যে সুতাটা টান দিলাম এবং মাথাটা বের হয়ে আসলো। তো বন্ধুরা, কোথাও না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই যে এই সাইড থেকে একইভাবে বন্ধুরা এখানেও মেশিনের যে ফিট আছে ফিটের এক পরিমাণে এখান থেকে ভিতর সাইড দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো সাইড থেকে ভিতরের সাইডে 1 ফিট পরিমাণ ভিতরের সাইডে এখানে সেলাই করে দেবো। তো সেলাই করার সময় বন্ধুরা যে নিচে যে আলগা কাপড়টা আছে ওটাকে টেনে সেলাই করবেন, যেন বন্ধুরা ওটা লুজ না থাকে। ওটা লুজ থাকলে কিন্তু গোছায় থাকবে, খারাপ দেখা যাবে। তো দেখেন নিচের কাপড়টিকে আমি টেনে টেনে এভাবে 1 ফিট পরিমাণ গ্যাপ দিয়ে একটু সেলাই করে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে একবারে এই নিচের সাইডে এসে একবারে কিনার দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে। এই সেলাইটা যেন চওড়া না হয়, একবারে সাইড দিয়ে
যত সাইডে দেওয়া যায় তত সাইডে এই সেলাইটা দিয়ে দিতে হবে। আর সেলাইটা দিয়ে দেওয়ার নিচের সাইডে বন্ধুরা কাপড়ের কোনো অ্যালাউন্স রাখার দরকার নেই, এখান থেকে সম্পূর্ণ কাপড়টা কেটে ফেলতে হবে, অর্থাৎ কলার বাদ দিয়ে যে বাড়তি কাপড়টুকু আছে ওটাকে সম্পূর্ণ কেটে ফেলতে হবে, এখানে কোনো অ্যালাউন্সের দরকার নেই। তো বন্ধুরা আমার কলারটি সেলাই করা শেষ, ব্যান্ডটি সেলাই করা শেষ। এখন আমি কলার এবং ব্যান্ড দুটাকে অ্যাডজাস্ট করব। তো দেখেন বন্ধুরা কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো বন্ধুরা দেখেন ব্যান্ডের মাপে আমি কিন্তু আরেকটা কাপড় কেটে নিচ্ছি। তো দুইটাকে অ্যাটাচ করার জন্য ব্যান্ডের মাপে একটা কাপড় কেটে নিতে হবে। তো আমি একটা কাপড় কেটে নিলাম। তো বন্ধুরা এখন এই যে ব্যান্ডটিকে এভাবে দুটি ভাঁজে ভাঁজ করতে হবে, দুটি ভাঁজে ভাঁজ করে মিডিলে এখানে একটা সেন্টার করে নিতে হবে। তো দেখেন আমি যে মিডিলে একটা সেন্টার করে নিলাম। তো একইভাবে কলারের সেম একই সিস্টেম, কলারটাকে সমান দুইটি ভাঁজে ভাঁজ করে বন্ধুরা কলারের মিডিলে একটা সেন্টার করে নিতে হবে। তো দেখেন দুইটাকে আমি মিডিলে সেন্টার করে নিলাম এবং এখানে প্রথমত কাপড়টির উপর কলারটিকে বসিয়ে দিতে হবে, তারপরে ব্যান্ডটি বসাতে হবে। তো বন্ধুরা এই যে দেখেন প্রথম আমি কলারটিকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে যে কলারের উপরে এইভাবে ব্যান্ডটিকেও এখানে বসাতে হবে। তো বন্ধুরা ব্যান্ডটিকে বসানোর পরে এই যে ব্যান্ডের যে ফিউজিংয়ের একবারে সাইড দিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে, যে কাপড়টা অ্যালাউন্স আছে ওই অ্যালাউন্সটা সেলাইয়ের অ্যালাউন্স থাকবে এবং বন্ধুরা সেলাইটা এই ফিউজিংয়ের সাইড দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আবারও বলি, কোথাও যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখেন বন্ধুরা আমি একটা সাইড কিন্তু অ্যাটাচ করে দিয়েছি, কলারের সাথে ব্যান্ডের সাথে সেলাই করে দিয়ে দিয়েছি। এখন একইভাবে অপোজিট সাইডটাও এই যে বন্ধুরা এটা একটু উল্টা দিক থেকে সেলাই করতে হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কলার সেলাইয়ের নিয়ম হচ্ছে মিডিল থেকে, এটা কখনো সাইড থেকে সেলাই হয় না, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো মিডিল থেকে ধরে আমি এইভাবে দুই সাইডের দিকে চলে যাব। তো বন্ধুরা দেখেন এই যে ব্যান্ডের সাইডে একটু বাড়তি কাপড় আছে, এটাকে আমি হাফ ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে বাকি কাপড়টা কেটে দিলাম। সেম একইভাবে এই সাইডেও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে বাকি কাপড়টা আমি কেটে দিয়েছি। তো বন্ধুরা এখন এই যে ব্যান্ড এবং কলার এটাকে উল্টায় ফেলতে হবে। যে দেখেন এই সাইড থেকে এই যে শুধু ব্যান্ডের সাথে যে অ্যাটাচড আছে এটাকে উল্টায় ফেললাম, উল্টায় ফেলার পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সম্পূর্ণ কলার তৈরি করা শেষ। তো বন্ধুরা এখন এই যে কলারের উপর দিয়ে একটা ব্যান্ডের উপর দিয়ে একটা চাপ সেলাই দিলে মোটামুটি আমার কলারটা সেলাই করা শেষ। আর বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে শার্টের সাথে শার্টের কলার অ্যাটাচ করতে হয়। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব। বন্ধুরা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি কলার বাদ দিয়ে ব্যান্ডের উপর দিয়ে 1 ফিট পরিমাণ চওড়া করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।